এ যেন একেবারে উলট পুরাণ। শেখ হাসিনার বিদায়ের পরে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে রাখা হয়েছিল ভারতের পতাকা। সেই পতাকা মারিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে বাধ্য করা হয়েছিল ছাত্রছাত্রীদের, জানিয়ে প্রবল সমালোচনা হয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও ঘটনার নিন্দা করা হয়। এবার ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে একই জায়গায় রাখা হলো পাকিস্তানের পতাকা, যেটা মারিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলেন পড়ুয়ারা। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় ৭১ হলে এবং সার্জেন্ট জহুরুল হলের প্রবেশ পথের সামনে পাকিস্তানি পতাকা রাখা হয়েছিল। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে আবার রাজাকার বিরোধী পোস্টারও মাটিতে সেঁটে দেওয়া হয়। দেখুন। No compromise. এক্সামে দেবো না সূত্রের খবর, বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল ও বিজয় ৭১ হলে এবং সার্জেন্ট জহুরুল হকের প্রবেশ পথের সামনে পাকিস্তানি পতাকা রাখা হয়েছিল। সেখানে পড়ুয়ারা পাড়া দিয়ে হলে প্রবেশ করেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে আবার রাজাকার বিরোধী পোস্টার মাটিতে সেঁটে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মাথায় আছে ছাত্র শিবির। তারা জামাতের ছাত্র সংগঠন। আর এই জামাতে ইসলামী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় রাজাকারের ভূমিকা পালন করেছিল এবং বাঙালিদের জানে শেষ করায় মেতে উঠেছিল। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র, শুনবো এবার। যখন একীভূত পাকিস্তানের কথা বলা হয় তখন জামায়াতের ওই নেতা কোনো প্রতিবাদ করেন না। যখন মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, বীরাঙ্গনাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, ওই জামায়াতের নেতা কিছু বলেন না। তো এইটা কখন তাদের গায়ে লাগলো? কারণ এই কারণেই গায়ে লাগছে, তাদের সাথে হয়তো কোনো কানেকশন তাদের আছে। জামায়াতের প্রার্থী মনে করতেছে তাদের, তো কারা মনে করে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো ব্যাপার। যখন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, শহীদের সংখ্যা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃতি করা হয়। দেখেন, শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে ছিল, জেলে ছিল। শেখ মুজিবকে কাল্ট বানানো আমাদের উদ্দেশ্য না। শেখ মুজিবকে হাসিনা যে কাল্ট বানিয়েছে, শেখ মুজিবের বা আওয়ামী লীগের ইতিহাস আমরা বিশ্বাস করি না। কিন্তু মহান মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের ইতিহাসের সবথেকে গৌরবময় অধ্যায়, এবং এই মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পার্টিসিপেট করেছে এবং ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করেছে। এতে কি কোনো বিতর্ক আছে? নাই। বাংলাদেশের উপর পাকিস্তান এই পতাকাকে হাতে নিয়ে, এই পতাকা গাড়িতে ঝুলিয়ে যে গণহত্যা চালিয়েছে, এতে কোনো বিতর্ক আছে? নাই। তো যেই পরিপ্রেক্ষিতে যখন একীভূত পাকিস্তানের কথা বলা হয় তখন জামায়াতের ওই নেতা কোনো প্রতিবাদ করেন না। যখন মুক্তিযুদ্ধের শহীদদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, বীরাঙ্গনাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করা হয়, ওই জামায়াতের নেতা কিছু বলেন না। তো এইটা কখন তাদের গায়ে লাগলো? কারণ এই কারণেই গায়ে লাগছে, তাদের সাথে হয়তো কোনো কানেকশন তাদের আছে। আমরা তো তাদেরকে মিন করে দিইনি। আমরা কি জামায়াতের কথা লিখছি এখানে? আমরা রাজাকারের কথা লিখছি। রাজাকার তো অনেক দলেই গেছে, শুধু সব রাজাকার কি জামায়াতে গেছে? অনেক রাজাকার তো অন্য দলে গেছে। আমরা লিখছি পাকিস্তানের কথা। তো যারা জামায়াত এবং পাকিস্তানের সহচর, যারা রাজাকারদের সহচর, তাদের গায়ে লাগবে। আমরা তো জামায়াতের কথা লিখিনি। কোথাও জামায়াতের কথা লেখা আছে ওখানে? দেখেন, লেখা আছে। তো জামায়াতের প্রার্থী কেন লাগলো? কারণ জামায়াতের প্রার্থী মনে করতেছে তাদের, তো কারা মনে করে ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনির মতো ব্যাপার। খুব পরিষ্কার বিষয় যে আমরা দেখছি যে বিজয়ের মাস আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এরকম অনেক ক্লিপ দেখছি, যেখানে কিছু দলের মানুষজন, কিছু গোষ্ঠীর মানুষজন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদের সংখ্যা, নারীদের ব্যাপারে অনেক বাজে মন্তব্য করছে এবং ৭১কে মিথ্যা, ভারতীয় প্রোপাগান্ডা ইত্যাদি নানান সম্ভাষণে সম্ভাষিত করতেছে। সেই জায়গা থেকে আমাদের সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের লাগামহীন বক্তব্য চলে যাচ্ছে এবং তারা একীভূত পাকিস্তানের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে। তারা বলছে যে পাকিস্তান থাকলেই ভালো হতো, এরকম কথাবার্তা বলছে। তো সেই জায়গা থেকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের একটা সূতিকাগার। এখান থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক পরিকল্পনা হয়েছিল এবং বাংলাদেশের যে পতাকা, সেই মানচিত্র খচিত পতাকার ডিজাইন এই হলের ১১৬ নম্বর রুমে হয়েছিল। সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের উত্তরাধিকারিত্বকে ধারণ করে আমরা শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা এই ধরনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ছিলাম। তার পরিপ্রেক্ষিতে আমরা যখন দেখি সরকার থেকে কোনো ব্যবস্থা নেয় না এবং আমাদের ডাকসু থেকেও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না, কোনো প্রতিবাদ জানায় না, তার পরিপ্রেক্ষিতে আমরা সন্ত্রাসী রাষ্ট্র, যেই সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান বাংলাদেশে ১৯৭১ সালে একটি গণহত্যা চালিয়েছে, বেলুচিস্তানের মুসলমানদের উপর
চালিয়েছে, যে সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তান এখনো আফগানিস্তান সীমান্তে মুজাহিদিন ভাইদেরকে নিয়মিত হত্যা করতেছে, সেই সন্ত্রাসী রাষ্ট্র পাকিস্তানের পতাকাকে পদদলিত করে প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিই। তারই পরিপ্রেক্ষিতে গতকালকে আমরা মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে হলে একটা ব্যানার লাগাই এবং তার পাশাপাশি পাকিস্তানের পতাকাকে নিচে রাখি। এটা আমাদের সম্মিলিত আইডিয়া ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত বোঝার সব থেকে ভালো হচ্ছে একটা উপায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে যখন এই ঘটনার ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। সেখানে বেশিরভাগ কমেন্ট ছিল অত্যন্ত খারাপ কাজ হয়েছে, কিন্তু এই খারাপ কাজ আপনারা বারবার করুন। মানে আমরা এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে দেখেছি যে এর ধারাবাহিকতায় তারাও স্টিকার বানানোর জন্য আমাদের কাছ থেকে পিডিএফ নিয়েছে এবং তারাও ধারাবাহিকভাবে এই কাজটা করতেছে। একটা হত্যাকারী রাষ্ট্র, যে রাষ্ট্র বাংলাদেশে, বেলুচিস্তানে এবং আফগানিস্তান সীমান্তে নিয়মিত কাণ্ড চালাচ্ছে, সেই সন্ত্রাসী রাষ্ট্রের পতাকা আমরা আমাদের হলের গেটে স্থাপন করেছি এবং এর পাশাপাশি আমাদের দেখা দেখি আমাদের জুনিয়ররা কালকে ডাকসু গেটে স্থাপন করেছিল, যেটা পরবর্তীতে ডাকসু নেতৃবৃন্দ সম্ভবত তুলে ফেলেছেন। কারা তুলেছেন এটা আমি জানি না, অ্যাজিউম করছি। এবং জগন্নাথ হলে লাগানো হয়েছে অনেক হলেই। আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে নিজের অর্থায়নে তারা নিজেরা আবারও আমাদের কাছ থেকে পিডিএফ নিয়ে প্রিন্ট আউট করে লাগাচ্ছেন। আমরা শহীদ সার্জন জহুরুল্লাহ হলে লাগিয়েছি এবং আমাদের জুনিয়ররা বিশ্ববিদ্যালয়ের আরো বিভিন্ন জায়গায় লাগিয়েছে। আমাদের উপর যে সেই গণহত্যাকারী শক্তিকে যখন বাংলাদেশে আমরা আবার সংগঠিত হতে দেখি, সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে যখন বয়ান উৎপাদন করতে থাকে, সেই শক্তির বিরুদ্ধে ঘৃণা প্রদর্শনের লক্ষ্যে আমরা এই পতাকাটা এখানে বসাইছি। এখানে পাড়া দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে আমাদের একটা প্রসঙ্গত বলি, এর আগে হাসিনা বিদায়ের পর একইভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনভাবেই ভারতের পতাকা রাখা হয়েছিল। পরে গাজা ইস্যুতে আন্দোলনের সময় রাখা হয়েছিল ইসরায়েলের পতাকা। তবে ইউনূস জামানাতে জামাতের যে প্রভাব ছিল, তার থেকে বাংলাদেশের একটা বড় অংশ যে মাথাচাড়া দিয়ে উঠছে, তার প্রমাণ পাওয়া গেল সাম্প্রতিক এই ঘটনায়। যদিও হাসিনা বিদায়ের পর মোহাম্মদ ইউনূসের পরবর্তী সরকারের আমলে বাংলাদেশের পাকিস্তান প্রীতি অনেকটা বেড়ে গিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের ভূমিকা কী ছিল তা ভুলে গিয়ে এখন ভারতকে দূরে ঠেলে পাকিস্তানকেই আপন করে নিয়েছে ইউনূস প্রশাসন। ব্যবসা থেকে শুরু করে উচ্চশিক্ষা, এমনকি সামরিক প্রশিক্ষণ, সব কিছুতেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বাংলাদেশের। সেই ইউনূসের আমলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি মূল প্রবেশপথে পাকিস্তানের জাতীয় পতাকা সাটিয়ে দেবার ঘটনা সত্যিই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠছে, তাহলে কি খেলা ঘুরতে শুরু করেছে? বাংলাদেশের একাংশ নাগরিক কি বুঝতে পারছেন হাসিনার আমলই ভালো ছিল? বিশেষ করে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে এই ঘটনা কিন্তু ইউনূস প্রশাসনকে একটু হলেও চাপে রাখলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেখুন। No compromise. এক্সামে দেবো না। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে পাকিস্তানের পতাকা, সেটা স্টিকার লাগানো হয়েছে এবং সেটা মারিয়ে ভেতরে ঢুকছেন ছাত্ররা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।